জন্য সে পৃথিবীর সেরা কোম্পানি হয়েছে। দেখেন এই লোকটাকে চিনেন? অ্যামাজনের প্রতিষ্ঠাতা, Amazon.com এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অ্যামাজন প্রতিষ্ঠিত হয়েছে জুলাই মাসের 5 তারিখ 1994 সালে। এই অ্যামাজন যখন স্টার্ট করার আগে এই জেফ বেজোস একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল, ব্যাংকে জব করতো। ভাইস প্রেসিডেন্ট, আমেরিকার মতো একটা দেশে একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, এটা ছোটোখাটো বিষয় না, তাই না? বাট সে একটা জিনিস রিয়ালাইজ করেছিল যে সামনের যে দিনটা আসতেছে এই দিনটা হবে ইন্টারনেটের, সামনের যুগটা হবে অনলাইনের যুগ। প্রত্যেকটা মানুষের হাতে হাতে ইন্টারনেট পৌঁছে যাবে। আর আমি যদি ইন্টারনেট বেস কোনো বিজনেস দাঁড় করাতে পারি তাহলে আমার বিজনেসটা প্রত্যেকের হাতে হাতে চলে যাবে। একটা জিনিস খেয়াল করেন, সে যে চিন্তাটা করেছে 1994 সালে, এই 1994 সালে সারা পৃথিবীর কত পার্সেন্ট মানুষ ইন্টারনেট ব্যবহার করত? ওই সময় ইন্টারনেট ইউজ হইতো শুধুমাত্র অফিসিয়ালি, সাধারণ মানুষ ইন্টারনেট ইউজই করতে পারতো না, অ্যাভেলেবেল ছিল না, তো অফিসিয়ালি ইউজ হইতো। বাট তখন সে এই জিনিসটা রিয়ালাইজ করেছিল যে একটা সময় সাধারণ মানুষের হাতে হাতেও ইন্টারনেট চলে যাবে। তার এই রিয়ালাইজেশনের কারণে কিন্তু আজকে এই জায়গায় সে আসতে পেরেছে। দেখেন পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের মধ্যে একটা কমন গুণ আছে, সেটা হচ্ছে কি রিয়ালাইজেশন পাওয়ার। জেফ বেজোস যখন স্টার্ট করার পরে 1994 থেকে 2003 সাল পর্যন্ত সে $1 প্রফিট করতে পারে নাই। আপনি বুঝতে পারতেছেন, একটা কোম্পানি স্টার্ট হয়েছে 9 বছরে $1 প্রফিট হয় নাই, তারপরেও কোম্পানি টিকে আছে কিসের উপরে? শুধুমাত্র তার রিয়ালাইজেশনের পাওয়ার, যে আমি যেটা রিয়ালাইজ করেছি এটা হবেই হবে, রাইট অর রং? সে যখন স্টার্ট করেছিল তার সাথে যে লোকগুলো ছিল 1996 সালে এসে তাকে ছেড়ে চলে গেছে, যে তোমার সাথে বিজনেস করতে আসছি, 3 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত $1 প্রফিট পাই নাই, এই ব্যবসা দিয়ে হবে না, চলে গেছে। এরপরে সে আবার কিছু মানুষকে নিয়ে আসছে, ওই মানুষগুলো 99 সালে তারা ছেড়ে আবার চলে গেছে। এরপর সে আবার কিছু মানুষকে নিয়ে আসছে, যে মানুষগুলো প্রত্যেকে আজকে তার সাথে আছে এবং তারা প্রত্যেকে আজকে বিলিনিয়ার। দেখেন সে রিয়ালাইজ করতে পেরেছিল আজকের দিনটাকে। আজকে 2017 সাল পর্যন্ত আমার কাছে একটা গ্রাফ আছে, দেখেন এটা 2023 সালের গ্রাফ। শুরু হয়েছে কত? 94 থেকে 97, তার কোনো সেলসই ছিল না। 97 থেকে সেলস শুরু হয়েছে কিন্তু কোনো প্রফিট নাই। এই যে প্রফিট শুরু হয়েছে যে এখান থেকে, বিষয়টা বুঝতে পারছেন? এখান থেকে, তার মানে 2003 সালের পরে যে তার প্রফিট শুরু হয়েছে অল্প 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 অল্প। আর 2017 সালে জেফ বেজোস $211 বিলিয়ন মালিক হয়েছে। তখন ইলন মাস্কের কত ছিল? $181 বিলিয়ন মালিক ছিল ইলন মাস্ক। তাহলে তার এই সফলতার পিছনে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কোনটা বলেন তো? ওই যে 94 থেকে 2003 সাল সে যে সার্ভাইভ করেছিল, রাইট অর রং? তার বন্ধু বান্ধবরা তাকে ছেড়ে যখন চলে গেছে, সেও কিন্তু পারতো চলে যেতে, পারতো না? যদি চলে যায় তো আজকের জেফ বেজোস হইতে পারতো? কখনোই না। বাট তার মধ্যে 100% বিলিভ ছিল
যে একটা সময় মানুষের কাছে ইন্টারনেট যাবে, মূলত ইন্টারনেটের এই যে সাধারণ মানুষের মধ্যে ইন্টারনেটের ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু 2000 সালের পর থেকেই শুরু হয়েছে। এর আগ পর্যন্ত অতটা হয় নাই। তাহলে দেখেন, এই ব্যক্তিটা শুধু এর ক্ষেত্রে না, আপনি দেখেন এটা হচ্ছে গুগলের গ্রাফ। শুরু করছে, লাভ হয়েছে, লস হয়েছে, আবার হয়েছে, রাইট কিনা? আপনি মাইক্রোসফটের গ্রাফ দেখছেন? সো আপনি পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানের গ্রাফ বের করেন, আপনি গুগলে সার্চ করেন, এগুলো এখন ঘরে বসেই পাওয়া যায়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি একটা কোম্পানিও দেখাতে পারবেন না যে কোম্পানিটা এভাবে সোজা ফ্লাই করছে। আপস অ্যান্ড ডাউন আছে, থাকবেই। এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, যখন আপ ছিল তখন আমি খুব পজিটিভ ছিলাম, সিরিয়াস ছিলাম, যখন ডাউন হয়ে গেছে তখন আমি নেগেটিভ হয়ে গেছি, তার মানে আপনি সফল হওয়ার যোগ্য না। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সেই মানুষগুলো সফল হয় যারা সফল হওয়ার যোগ্য। মানুষ কখনো তার যোগ্যতার চাইতে বেশি কিছু ইনকাম করতে পারে না, অ্যাচিভ করতে পারে না। যদি কখনো তার যোগ্যতার চাইতে বেশি কিছু কেউ অ্যাচিভ করে ফেলে কোনোভাবে, যোগ্যতা না থাকার কারণে সে আবার ওগুলো হারিয়ে ফেলে। সো আমরা বিটেক স্টার্ট করেছি, যখন স্টার্ট করেছিলাম তখন আমাদের কিছুই ছিল না, ছিল একেবারে জিরো থেকে। আমি যখন বিটেক ফার্স্ট স্টার্ট করি, এটা আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর একমাত্র কোম্পানি বিটেক কমিউনিকেশন, যে প্রতিষ্ঠান কোনো অফিস ছাড়া চালু হয়েছে। দেখেন, জেফ বেজোস এত স্ট্রাগল করেছে, জেফ বেজোস এত স্ট্রাগল করেছে, তারও কিন্তু অন্তত একটা অফিস ছিল না? বাট আমি যখন বিটেক স্টার্ট করি, আমার এই অফিসটাও ছিল না। জয়দেবপুর রেলগেটের চায়ের দোকানে বসে আমি বিটেকের কোম্পানি স্টার্ট করেছি। আমার এই অফিসটাও ছিল না, সেদিন একজন মানুষ আমার সাথে ছিল না। যেদিন আমি স্টার্ট করি একেবারে একা, কোম্পানি কি ওপিসি কোম্পানি না, এক মালিকানা কোম্পানি। আপনার লিমিটেড কোম্পানি হইলেও তো 5-7 জন থাকে একসাথে, সব শুরু করি, ঠিক কিনা? ওপিসি এক মালিকানা কোম্পানি, আমি একেবারে একা শুরু করেছি। যেদিন শুরু করেছিলাম, আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব, ম্যাক্সিমাম মানুষ এটার বিপক্ষে ছিল, যে এগুলা দিয়ে কিচ্ছু হবে না, এগুলা দিয়ে কিছু হবে না, তুমি এগুলা করো না, এর চাইতে ভালো কিছু করো। আমার ছোট ভাই আমেরিকাতে থাকে, সে আমাকে বলতেছে, ভাইয়া এগুলো বাদ দেন, আপনি আমেরিকা চলে আসেন, এখানে এসে ব্যবসা করেন, আপনার বিজনেস করতে যত টাকা লাগে আমি দিব। কিন্তু আমার ভিতরে একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা কি? আমি মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমি শুধু আমার একার কথা ভাবি নাই। আমি যদি আমার একার কথা ভাবতাম তাহলে এই কোম্পানি করার প্রয়োজন ছিল না। আল্লাহর রহমতে আমার যা আছে, আমি যদি বিটেক না করি, আমার জীবন পার হবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। কিন্তু বিটেক কেন করেছি? মূল উদ্দেশ্য একটাই, মানুষের জন্য কিছু করা। কারণ একটা হাদিস আছে এরকম, তুমি যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চাও, এতে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে মানুষের সেবা করো, ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো মানুষের সেবা করা। আর আমরা পৃথিবীতে জন্মাইছি কেন? আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে কেন বলেন তো? খেয়ে পরে বাঁচার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যে যার ইবাদত দিয়ে আল্লাহকে সব বেশি খুশি করতে পারবে, সে তত ভালো প্রতিদান পাবে, রাইট অর রং? আমরা কিন্তু সেটা ভুলে যাই, ম্যাক্সিমাম মানুষ এটাই ভুলে যায়।
আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে ওগুলো চিন্তা করার সময়ই নেই। দেখেন, মানুষ মৃত্যুর পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তাই না? সদগায়ে জারিয়াটা কিন্তু জারি থাকে, জারি থাকে না? জারি থাকে বলে তো এটার নাম সদগায়ে জারিয়া। এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সদগায়ে জারিয়া তিন ভাবে করা যায়। কি কি? এক নাম্বার, যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন। দুই নাম্বার, যদি আপনি আল্লাহর রাস্তায় কোনো দান করেন, মানুষের উপকারের জন্য কিছু করেন, সেটা একটা রাস্তা হতে পারে, আপনি একটা গাছ লাগাইছেন, আপনি একটা টিউবওয়েল দিয়ে দিয়েছেন মানুষ পানি খাওয়ার জন্য, আপনি একটা মসজিদ নির্মাণ করেছেন, আপনি একটা এতিমখানা করেছেন, একটা মাদ্রাসা করেছেন, একটা স্কুল করেছেন। এক কথায় মানুষের কল্যাণে কিছু করা, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আর তিন নাম্বার হচ্ছে এলেম শিক্ষা দেওয়া। এই তিন ভাবে সদগায়ে জারিয়া হয়। তার মধ্যে দুই নাম্বার যে পার্টটা, আমি মনে করি বিটেকের চাইতে পাওয়ারফুল ভাবে মানুষের সেবা করার কোনো রাস্তা নাই। কারণ আপনি একজন ব্যক্তিকে বিটেক সিস্টেমের সাথে ইনভলভ করায় দিচ্ছেন, সে এখান থেকে বাজার করতেছে, তার লাইফটাকে সে সিকিউর করতেছে। সে যতদিন এই বিটেক থেকে বেনিফিটেড হবে ততদিন আপনার নামে সওয়াব লেখা হবে, রাইট? সওয়াব লেখা হবে না? আপনি একজন মানুষকে 500 টাকা দিচ্ছেন, সে তো 500 টাকা বাজার করে আজকেই শেষ। বাট আপনি তাকে বিটেকে একটা আইডি করাই দিচ্ছেন, বাজার করে একটা ক্লাব বানাই দিচ্ছেন, সে রেগুলার বাজার করতেছে, রেগুলার ক্লাব হচ্ছে, তার এই ইনকাম জীবনে কোনোদিন বন্ধ হবে? যদি বন্ধ না হয় তাহলে সে যতদিন ইনকাম করবে আপনার জন্য ততদিন সওয়াব লেখা হতে থাকবে। আপনার মৃত্যুর পরেও আপনার এটা চলতেই থাকবে। তাহলে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? বিটেক শুধু বিজনেস না। যেমন দেখেন, আমি একটা কথা সব সময় বলি, আমি বিটেকটাকে ওপিসি করেছি একটা মাত্র কারণে। আমি স্বপ্ন দেখি বিটেক কমিউনিকেশনকে আমরা ব্লকচেইনে নিয়ে যাব, এটাকে ডিসেন্ট্রালাইজ করব, এরপরে আমি এই কোম্পানিটা দান করে দেব। এই কোম্পানিটাই আমি দান করে দেব। এই কোম্পানি থেকে যা প্রফিট হবে, এই প্রফিটের টাকা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণে খরচ হবে। এটা হচ্ছে আমার ড্রিম। দেখেন, একজন মানুষের লাইফে কত টাকা দরকার আছে বলেন তো? অনেক বেশি টাকার দরকার আছে। এই যে দেখেন, বিল গেটস এক সময় তো সে ওয়ার্ল্ডের সেরা ধনী ব্যক্তি ছিল না? আজকে সে তার টোটাল সম্পত্তির 99% সে দান করে দিছে, জাস্ট 1% রাখছে তার মেয়ের জন্য। কারণ সে যেই টাকা ইনকাম করেছে, তার যদি আরো 10 বার জন্ম হয়, এই টাকা খেয়ে সে শেষ করতে পারবে না। পারবে? আর আমার ব্যাংকে যদি 1000 কোটি টাকা পড়ে থাকে, আমি যদি না থাকি, তাহলে এই টাকা আমার কি কাজে লাগবে বলেন? কোনো কাজে লাগবে? কিন্তু এখান থেকে যদি মানুষ বেনিফিটেড হয়, মানুষের কল্যাণে যদি এই টাকাটা খরচ হয়, আমি কবরে শুয়ে শুয়ে এটার সওয়াব পাবো। তাহলে কোনটা আমাদের হওয়া উচিত বলেন? যেটা আমার। আমি একটু স্বার্থপর মানুষ, আমার স্বার্থপরতাটা একটু বেশি, কারণ আমি নিজেরটা চিন্তা করি সবার আগে। আমি ব্যাংকে টাকা রেখে গেলে, আমি যদি মারা যাই, এই টাকা আমার না, আমার পরে ফ্যামিলির। ফ্যামিলির না? এখানে আবার কথা আছে, ফ্যামিলি যদি এই টাকা খারাপ কাজে খরচ করে, সেটার জবাব কিন্তু আবার আমাকেই দিতে হবে। দিতে হবে না? তাহলে আমি ফ্যামিলিটাকে মোটামুটি সিকিউর করা যায় এরকম একটা টাকা রেখে, পুরো টাকায় আমি মানুষের কল্যাণে খরচ করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আমাদের প্রবলেমটা কি বলেন? আমাদের প্রবলেম হচ্ছে বোনাস কমে গেছে, আমাদের প্রবলেম হচ্ছে রয়্যালিটি কমে গেছে, আমাদের প্রবলেম হচ্ছে টিম ইনকাম কমে গেছে,
রাইট অর রং? আচ্ছা আমাকে বলেন তো রয়্যালিটি কেন কমছে? বোনাস কেন দেরি হচ্ছে? টিম ইনকাম কেন কমছে? সেলস কমে গেছে। আচ্ছা এখন বলেন এটাকে বাড়ানোর জন্য কি করা দরকার? সেলস বাড়ালেই তো বেড়ে যায় নাকি? না আর কোনো ই আছে? আমাদের সফটওয়্যারে আগের মতো কি টাকা এখনো কি সেম রেশিওতে বন্টন হচ্ছে কি হচ্ছে না? যতটুকু সেল হয় সেই অনুযায়ী আপনাদের কমিশন আসে কি আসে না? তার মানে আমাদের সিস্টেমে তো প্রবলেম নাই, কোম্পানি তো বন্ধ হয়ে যায় নাই, কোম্পানি তো পালায়া যায় নাই। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের সেলসটা কমে গেছে। তাহলে এখন সহজ সমাধান, সেলসটা বাড়লেই তো আবার ঠিক মতো আগের জায়গায় চলে আসতে পারি, রাইট অর রং? আর তো কোনো প্রবলেম নাই। তাহলে এই সেলসগুলো কে করছে? আমরাই তো করেছিলাম নাকি? নাকি তাদের থেকে কে পয়সা করে দিয়ে গেছিল? তাহলে তখন আমরা করতে পারছি, এখন আমরা করতে পারতেছি না। কারণটা কি? কারণ একটাই, যে তখন আমরা করছি এখন আমরা করি না, রাইট অর রং? তখন আমরা সেলস করছি এখন করি না, এটাই হচ্ছে মূল কারণ। তাহলে আমরা যদি আবার সবাই মিলে সেলসের দিকে সিরিয়াস হই তাহলে আমাদের আগের জায়গাটায় ফিরে যাওয়ার সুযোগ আছে না নাই? তার চেয়ে বেশি আছে না? ডেফিনেটলি বেশি আছে। এখন দেখেন আমাদের সেলস কেন কমছে এটাও একটা ব্যাপার আছে। আমাদের সেলস কমে যাওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যে আউটলেটগুলো করছি এই আউটলেট থেকে সব কাস্টমারকে প্রপারলি পয়েন্ট দেওয়া হয় না। জি স্যার, ঠিক কিনা? এটা একটা অন্যতম কারণ আমাদের সেলস কমে যাওয়ার পিছনে। তো এই প্রবলেমটাকে সলভ করতে হবে। দেখেন আপনার প্রবলেমটা খুঁজে বের করে এই প্রবলেমটা কেন হয়েছে সেটা যদি আমরা সলভ করতে পারি প্রবলেম তো অটোমেটিক্যালি সলভ, ঠিক কিনা? তাহলে সেলস কেন কমছে? পয়েন্ট না পাওয়ার কারণে। এজন্য বিটেক কমিউনিকেশন অফার করতেছে বিজনেস পার্টনারশিপে। এখানে আজকে যারা উপস্থিত আছেন আমি বলবো এটা আপনাদের জন্য চমৎকার একটা অপরচুনিটি। বিটেক কমিউনিকেশন একটা ওপিসি কোম্পানি, তাই না? কিন্তু বিটেক কমিউনিকেশন না, আমি আপনাদের সবাইকে নিয়ে একটা পাবলিক লিমিটেড কোম্পানি করার কথা পরিকল্পনা করতেছি। পাবলিক লিমিটেড কোম্পানি হলে কি হবে? সবাই এটার মালিক, তাই না? আমাদের সমস্যা হলো পয়েন্ট না পাওয়া। তাহলে পয়েন্ট যাতে আমরা পেতে পারি সেজন্য আমরা ডিসিশন নিয়েছি সুপার শপ, যে প্রজেক্ট অলরেডি চলমান। আপনারা জানেন যে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের গাজীপুরে আরো 3টা সুপার শপ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা ওই দিন বগুড়াতে একটা সুপার শপ উদ্বোধন করে আসছি। আসার পরের দিন আমাকে ওখান থেকে ফোন দিছে, স্যার গতকালকে একদিনে 2,27,000 টাকা সেল করছি, 17,000 টাকার পয়েন্ট দিয়েছি। বিষয়টা বুঝতে পেরেছেন? বাট আমাদের সুপার শপটা যেখানে হয়েছে সেখানে কিন্তু খুব বেশি কাস্টমার নাই আমাদের, তাই না? আমাদের জয়দেবপুরে যে পরিমাণ কাস্টমার আছে, বাগের বাজারে যে পরিমাণ কাস্টমার আছে, মাওনাতে যে পরিমাণ কাস্টমার আছে তার 1% ওখানে নেই। তারপরেও যদি সেখানে এই পরিমাণ সেল হয় তাহলে আমাদের এখানে কি হতে পারে? দেখেন আমরা চিন্তা করেছি সারা বাংলাদেশে এই 2026 সালের মধ্যে আমরা 1000 সুপার শপ করব। 1000 সুপার শপ। এখন এই 1000 সুপার শপ করতে অনেক টাকার দরকার না? এখন যদি কোম্পানির অবস্থান থেকে যদি কোম্পানি এই সুপার শপগুলো করতে চায় তাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা দেখছেন কিনা বর্তমান সময়ে 20-50 জন কলিগ একসাথে হয়ে সবাই কিছু কিছু টাকা দিয়ে বাড়ি করে ফেলতেছে, করতেছে না? আমরা প্রায় সময় দেখি ফেসবুকে ছুটি রিসোর্ট করার জন্য শেয়ার হোল্ডার নিচ্ছে না?
যে অল্প অল্প করে টাকা সবাই মিলে একটা রিসোর্ট করে ফেলতেছে, একটা বাড়ি করে ফেলতেছে, রাইট অর রং? সেম ওয়েতে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি, আমরা সবাই মিলে একটা পাবলিক লিমিটেড কোম্পানি করব, যেই কোম্পানির থ্রুতে আমরা সারা বাংলাদেশে এই সুপার শপগুলো করব। দু 2026-এর মধ্যে সারা বাংলাদেশে 1000 সুপার শপ করব। আপনি যদি এই সুপার শপের একটা শেয়ার কিনতে চান তাহলে আপনি মাত্র 1,22,000 টাকার বিনিময়ে একজন শেয়ার হোল্ডার বা মালিক হতে পারেন বিটেক সুপার শপের। এটা শুধু বিটেক সুপার শপ না, বিটেক পাবলিক লিমিটেড কোম্পানির মালিক। এবং এই শেয়ারটা কিন্তু সীমিত, আমরা আনলিমিটেড শেয়ার বিক্রি করব না, আমরা এখানে মাত্র 1 লক্ষ শেয়ার বিক্রি করব। কত? 1 লক্ষ শেয়ার বিক্রি করব। এখন আপনি কেন বিটেক সুপার শপে ইনভেস্ট করবেন? এটা একটা প্রশ্ন না? আপনাদের আশেপাশে আরও অনেক অপরচুনিটি থাকতে পারে, অনেক বিজনেস সুযোগ থাকতে পারে, তাহলে ওগুলো বাদ দিয়ে আপনি বিটেক সুপার শপে কেন ইনভেস্টটা করবেন? এখানে বিটেক সুপার শপে ইনভেস্ট করব তার প্রথমত কারণ হচ্ছে এখানে লসের সম্ভাবনা নাই বললেই চলে। আপনি একটা বিজনেস করতে চান, সে বিজনেসে লাভও হতে পারে, লসও হতে পারে। আপনার পজিশন খারাপ পড়ে গেছে, আপনি একটা দোকান দিছেন, পজিশনটা ভালো না, আপনি এখানে যত মাল রাখেন লাভ হবে? লাভ হবে না। তাহলে ওখানে লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু বিটেক সুপার শপে ইনভেস্ট করলে এখানে লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আসেন কেন নাই? প্রথমত আমাদের রয়েছে নিবন্ধিত কাস্টমার যারা নিজের লাভের জন্য আমাদের সব থেকে নিয়মিত কেনাকাটা করবে। দেখেন, একটা সুপার শপ লাভ হয় লস হয় কেন হয়? বেচা কিনার উপরে, তাই না? যে সুপার শপের বেচা কিনা অনেক বেশি সেই সুপার শপে কি লস হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে আমাদের কোনো সুপার শপে লস হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা সুপার শপে কিন্তু আমাদের নিজস্ব কাস্টমার থাকবে। আচ্ছা, আমরা আমাদের প্রতি সুপার শপ থেকে কমপক্ষে 5,000 কাস্টমার নিবন্ধন করব। যেমন ধরেন কত বলছি? আচ্ছা, বাগের বাজারে আমাদের কাস্টমার কত আছে জয় স্যার? 30,000। এখানে আমরা কত ধরছিলাম? আচ্ছা আচ্ছা, মাওনাতে আমাদের কাস্টমার কত আছে? আমরা কত ধরছি? জয়দেবপুরে আমাদের কাস্টমার কতজন আছে? জয়দেবপুরে 30+, আমরা ধরছি কত? 5। দ্যাট মিনস আমরা যে সুপার শপগুলো করব, প্রত্যেকটা সুপার শপ ওই জায়গাটাতেই করব আগে যেখানে আমাদের কাস্টমার বেশি। তাহলে কোনো একটা সুপার শপ থেকে লস আসার সম্ভাবনা আছে? নাই। তাহলে দেখেন, এবার একজন মানুষ তার ফ্যামিলির জন্য 1 মাসে সর্বনিম্ন কত টাকার বাজার করতে পারে? আমি এখানে 5,000 টাকা ধরছি। 5,000 টাকার নিচে কারো হয় বলেন তো? হয়? হয় না। তাহলে 5,000 ব্যক্তি যদি 5,000 টাকার বাজার করে তাহলে 1 মাসে বাজার হবে কত? 2.5 কোটি টাকা। এখানে আপনার যদি 10% প্রফিট ধরি 25 লাখ টাকা। তাহলে এক একটা শপ থেকে যদি 25 লাখ করে আসে, 1000 শপের থেকে কত আসবে? 250 কোটি টাকা। কতজনের মধ্যে বন্টন হবে? 1 লক্ষ ব্যক্তির কাছে। তাহলে এক একজন কত করে পাবে? আচ্ছা বলেন, বাংলাদেশটা পৃথিবীতে এমন একটা বিজনেস দেখান যেখানে আপনি 1,22,000 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 25,000 টাকা প্রফিট নেওয়ার সুযোগ আছে? আছে? হ্যাঁ, 2500 হবে না। আরে আমাদের গাজীপুরের কথা যদি বলি, আপনি 1,22,000 টাকা দিয়ে একটা চায়ের দোকানও স্টার্ট করতে পারবেন না। জয়দেবপুর বাজারে একটা চায়ের দোকানের ভিড় নিতে গেলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা
দিতে হয়। চান্দাই নিয়ে যায় 5 লাখ টাকা। হ্যাঁ, চান্দাই তো নিয়ে যায়। না তাহলে এই 1,22,000 টাকা দিয়ে কোনো বিজনেস স্টার্টই করা সম্ভব না। এবং মজার বিষয় কি, আপনি কি শুধু সুপার শপ থেকে প্রফিট পাবেন? নো, আরো মজার জিনিস আছে। আপনি ইনভেস্ট করবেন একবার, কিন্তু আপনার একই বিনিয়োগে একাধিক ব্যবসার অংশীদারি হওয়ার সুযোগ আছে আপনার। সেটা কিভাবে আছে? এখানে আপনার এক মাসে কত প্রফিট আসতেছে? 25,000। আমরা 25,000 টাকা আপনাকে দেব না, আমরা দিব এর 50%। যা প্রফিট আসবে তার 50% আপনি নিতে পারবেন, আর বাকি 50% পুনরায় ইনভেস্ট হবে। বিষয়টা বুঝতে পারতেছেন? পুনরায় ইনভেস্ট হবে। সেটা কিরকম? প্রথমে আমরা কি করতেছি? সুপার শপ। এরপরে আমরা শুরু করব কুরিয়ার সার্ভিস। এখন কুরিয়ার সার্ভিসের বিজনেসটা কি দেখেন, বর্তমান সময়টা যত দিন যাচ্ছে মানুষ কিন্তু অনলাইন কেনাকাটার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠতেছে, ঠিক কিনা? আর এই যে অনলাইনে যে কেনাকাটাগুলো হয়, প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে কার মাধ্যমে? কুরিয়ারের মাধ্যমে। প্রতিদিন বাংলাদেশে মিনিমাম 50 লক্ষ পার্সেল যায়, মিনিমাম। এক একটা পার্সেল থেকে যদি 5 টাকা করে প্রফিট থাকে, তাহলে কত টাকা প্রফিট হবে? হ্যাঁ, 2.5 কোটি। তাহলে ডেলি 2.5 কোটি হলে মাসে কত কোটি? অনেক। তাহলে এখানে হিউজ একটা প্রফিট কিন্তু এই কুরিয়ার সার্ভিসে আছে। আপনার এই যে কুরিয়ার সার্ভিস থেকে আমাদের যা প্রফিট হবে, আপনিও কিন্তু সমান অংশীদার থাকবেন। আপনাকে এটার জন্য আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না। এরপরে আমরা ডিজিটাল ব্যাংক করব, এখান থেকেও সেম প্রফিট আপনি পাবেন। আমরা রিয়েল এস্টেট কোম্পানি করব, এখান থেকে যা প্রফিট হবে সেম সমানভাবে আপনি প্রফিট পাবেন। আমরা হোটেল অ্যান্ড রিসোর্ট করব সারা বাংলাদেশে, এখান থেকেও আপনি সেম প্রফিট পাবেন। আমরা টেলিকমিউনিকেশন বিজনেসে যাব, এখান থেকে যা প্রফিট আসবে সেখান থেকেও সেম প্রফিটটা আপনি পাবেন। তার মানে আমরা ভবিষ্যতে যতগুলো প্রজেক্ট দাঁড় করাবো, প্রত্যেকটা প্রজেক্টে আপনি সমান অংশীদার থাকবেন, একেবারে সমান অংশীদার থাকবেন আপনি। ইনভেস্ট কিন্তু ওই একবারই করছেন। 1,22,000। ইনভেস্ট কি আপনার কাছ থেকে বারবার নেওয়া হচ্ছে? একবারই। এবং আমাদের এই 1 লাখ যেদিন পূর্ণ হয়ে যাবে, এরপরে কেউ আইসা যদি বলে আমি 100 কোটি টাকা দিব, আমার একটা শেয়ার দাও, পসিবল না, দিব না। এবং এই যে সুপার শপ বললাম, কুরিয়ার সার্ভিস বললাম, এগুলা কোনোটাই কিন্তু শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ না, সারা পৃথিবী জুড়ে হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী জুড়ে আমরা এগুলা করব। সো আপনি চাইলে এখন সুযোগ আছে, এই জায়গাটায় আপনি একটা শেয়ার হোল্ডার হতে পারেন। এবং যারা বিটেকের মেম্বার আছেন তাদের জন্য আমি একটা স্পেশাল অফার দিচ্ছি আজকে। আমাদের অনেকের কাছে 1,22,000 টাকা একসাথে নাই, তাই না? আমরা আপনাকে 1 বছরের একটা সুযোগ দিব, প্রতি মাসে 10,000 টাকা করে জমা দিবেন। প্রতি মাসে 10,000 টাকা করে জমা দিবেন। আগামী 1 বছর প্রথম মাসে শুধু 12,000 টাকা দিবেন, ঠিক আছে? আগামী 1 বছরে আপনি শেয়ারের মালিক হয়ে যেতে পারেন। এখানে কথা আছে, কথাটা হচ্ছে যেদিন আপনার সম্পূর্ণ টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তী 1 বছর পর থেকে কিন্তু আপনার প্রফিট আসবে। পরবর্তী 1 বছর। এখন আপনি যদি আজকে কমপ্লিট করেন, আজকে থেকে ঠিক 1 বছর পর থেকে আপনি প্রফিট পাইতে শুরু করবেন। তাহলে এটা কেন করব? কারণ হচ্ছে আমরা কিন্তু বললে আজকে টাকা হইলেও কিন্তু আজকে 1000 সুপার শপ করা সম্ভব না।
কারণ এই সোফা সবগুলো রেডি করতে সময় লাগবে, লাগবে না? দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই সময়টা নিব, এবং এই সময়ের মধ্যে আমাদের যতগুলো সুপার শপ রানিং হবে সেখান থেকে যে প্রফিটগুলো হবে এই প্রফিটগুলোও কিন্তু পুনরায় ইনভেস্ট হবে। বিষয়টা বুঝছেন? দ্যাট মিনস আমরা এই কাজটা করবো। তা এখন দেখেন, আপনি যদি আগে আগে শেয়ার হোল্ডার হয়ে যান তাহলে আপনার লাভ কি? আমাদের অনেকে আছে শেয়ার নিব কিন্তু ভাবতেছে যে কয়েকটা দিন পরে নেই। এখানে শেয়ার কিনছেন এরকম কেউ আছেন? এবার আসেন আমি বলি, যে ব্যক্তিটা আমাদের প্রথম শেয়ারটা কিনছে, আমাদের প্রথম দিন একটা শেয়ার বিক্রি হয়েছে। একটা, কয়টা? কয় তারিখে মজিদ সাহেব, কয় তারিখে বিক্রি হয়েছে? মজিদ আছেন? 8 তারিখ। আচ্ছা, 8 তারিখে আমাদের প্রথম শেয়ারটা বিক্রি হয়েছে। এই ব্যক্তি এই শেয়ারের প্রফিটটা পাবে কবে? 2027 সালের জানুয়ারি মাসের 8 তারিখে, রাইট? 2027 সালের জানুয়ারি মাসের 8 তারিখে বিটেকের সকল সুপার শপ থেকে যত টাকা প্রফিট হবে টোটালটা সে একা পাবে। এবার চিন্তা করেন, 1000 সুপার শপ থেকে যদি 1 লাখ টাকা করে প্রফিট আসে, কত টাকা হয়? 100 কোটি টাকা। তাহলে এই ব্যক্তি পুরো এই 100 কোটি টাকা একাই পাবে। এখন মনে করেন দ্বিতীয় দিন আরো 2টা বিক্রি হয়েছে। কথা বুঝেন? দ্বিতীয় দিন আরো 2টা বিক্রি হয়েছে। তাহলে দ্বিতীয় দিনের প্রফিট কয়জনে পাবে? 100 কোটি পাবে 3 জনে। তৃতীয় দিন মনে করেন আরো 5টা বিক্রি হয়েছে, তাহলে 8 জনে পাবে তৃতীয়। এভাবে করে প্রতিদিন বাড়তে থাকবে, একটা সময় 1 লাখে এসে পৌঁছাবে। দ্যাট মিনস আগের দিকে যারা শেয়ার কিনবে তাদের প্রফিট বেশি, তারা 1 মাসের যে প্রফিট পাবে তার সারা জীবন বসে খেতে পারবে। সো আগে আসার সুযোগটা এখনো কিন্তু আছে। 1 লাখ তো এখনো অনেক দূর। বিষয়টা বুঝতে পারছেন? সো আমি শুধু এতটুকু বলবো, আমরা প্রত্যেকের জায়গা থেকে অন্তত এই জায়গাটায় আমরা একটু সিরিয়াস হব। আমরা অন্তত নিজের জন্য একটা হলেও শেয়ার আপনি কিনে রাখেন, কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ যদি রহমত করে আগামী 5 বছর পরে আপনি যেই টাকা দিয়ে শেয়ার কিনতেছেন প্রতি মাসে এর চাইতে বেশি আপনার আসবে। প্রতি মাসে এর চাইতে বেশি আসবে, কারণ আমরা যদি 10টা প্রজেক্ট দাঁড় করাই, প্রত্যেকটা প্রজেক্ট থেকে যদি 10,000 টাকা করে আসে, তারপরেও কিন্তু মাসে 1 লাখ। আবার শেয়ারের সাথে কিন্তু 12,000 পয়েন্টও আছে। প্রত্যেকটা শেয়ারের সাথে 12,000 পয়েন্ট আছে। তার মানে কয়টা ক্লাব? 120টা ক্লাব থেকে 32,77,000 টাকা করে আসলে কত টাকা হয়? 40 কোটি 96 লাখ। তাহলে এর চাইতে বড় অপরচুনিটি আর কি হতে পারে বলেন? হতে পারে? যদি আমরা এই কাজটা করি, সারা বাংলাদেশে যদি 1000 সুপার শপ চালু হয়ে যায়, তাহলে আমাদের সেলস কি কমবে না বাড়বে? আমাদের বোনাস কি তাড়াতাড়ি আসবে না দেরি হবে? রয়্যালিটি বাড়বে না কমবে? টিম ইনকাম বাড়বে না কমবে? সো আমরা শুধু এই একটা কাজ দ্বারাই কিন্তু আমরা আমাদের সকল সমস্যা সমাধান করতে পারি। আপনি ওইটা বাদই দেন না, তার আগে আসেন। 1 লক্ষ লোকের কাছ থেকে যদি আমরা শেয়ার বিক্রি করি, একজন কয়টা করে শেয়ার পাইতেছে? 120টা। তাহলে 1 লক্ষ লোকের 1 লক্ষ ইন্টু 120 কত হয়? 1,20,00,000। আগামী 1 বছরে যদি 1,20,00,000 ক্লাব সেল হয়, আজকে যারা ক্লাব মেম্বার হয়েছেন একজনের বোনাস ঢুকবে 3টা-4টা করে। এটাতে আমি শুধু শেয়ারের কথা বললাম, এর বাইরে কি আমাদের কেনাকাটা হয় না? সেখান থেকে কি আসবে না? তাহলে কোন লেভেলে যাচ্ছে আপনি একটু চিন্তা করেন। আচ্ছা, এবার আসেন,
কুরিয়ার, আমরা বলেছি কুরিয়ার সার্ভিস আমরা নিজেরা করব না, কিন্তু এই মুহূর্তে আমরা অন্য কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই বিজনেসটা স্টার্ট করব। আমি আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করতেছি, শুধু আমার কথাটা একটু সিরিয়াসলি নেন। যদি কোনো একজন ব্যক্তি আজকে থেকে আগামী 2 মাস আমার পরামর্শ অনুযায়ী কাজ করেন, আগামী 2 মাস পরে তার ইনকাম থাকবে মিনিমাম 10 লাখ। 1 টাকাও ইনভেস্ট করতে হবে না, 1 পয়সাও ইনভেস্ট করতে হবে না, শুধু আমি যেভাবে বলি এভাবে শুধু কাজটা করে। সিরিয়াসলি, ওই যে ডু অর ডাই একটা কথা আছে না, এই ডু অর ডাই থিঙ্কিং করে আগামী 2টা মাস সিরিয়াসলি ড্রাইভ দেন, কারণ 2 মাস পরে আর এই সুযোগটা থাকবে না, চাইলেও পারবেন না। সেটা কি? বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড ই কমার্স ব্যবসায়ী আছে 10 লাখ প্লাস, যারা রেজিস্টার্ড ই কমার্স ব্যবসায়ী। আর ঢাকা সহ ঢাকার আশেপাশের জেলাগুলোতে, বিশেষ করে জেলা শহরে ম্যাক্সিমাম দোকানদার এখন তার দোকানের পাশাপাশি অনলাইনে প্রোডাক্ট সেল করে, ঠিক কিনা? একটা জুতার দোকানদার সে দোকানেও বিক্রি করতেছে, আবার অনলাইনেও অ্যাডভার্টাইজ করতেছে। একটা কাপড়ের দোকানদার সে দোকানেও কাপড় বিক্রি করে, আবার অনলাইনেও বিক্রি করে, ঠিক কিনা? তাহলে সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে ই কমার্স বিজনেসের সাথে জড়িত আছে প্রায় 25 থেকে 30 লক্ষ ব্যক্তি। এই যে এরা যে প্রোডাক্টগুলো সেল করে, প্রোডাক্টগুলো পাঠায় কার মাধ্যমে? বিলটা কে দেয়? তাহলে প্রফিটটা কার হয়? কুরিয়ারের, তাই না? আর যে প্রোডাক্টটা বিক্রি করলো সে কি পায়? ওই প্রোডাক্ট থেকে যে প্রফিটটা, এটাই, ঠিক কিনা? এখানে কেউ আছেন এরকম অনলাইনে বিজনেস করেন? অনলাইন বিজনেসের সাথে জড়িত কেউ আছেন? একজন পাওয়া গেছে, আর কেউ নাই? 2 জন। আচ্ছা দেখেন, ধরেন আপনি একটা ই কমার্স বিজনেস করেন, আপনি প্রতিদিন 20টা করে প্রোডাক্ট সেল করেন, এভারেজে, কোনোদিন কম কোনোদিন বেশি। এই যে 20টা প্রোডাক্ট আপনি সেল করতেছেন, কুরিয়ারে পাঠাচ্ছেন, এখানে আপনার কোনো লাভ আছে? লাভ নাই। বাট এই প্রোডাক্টটাই যদি আপনি বিটেক সিস্টেমের মাধ্যমে পাঠান, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে কিছু পয়েন্ট পাবেন, পার প্রোডাক্ট থেকে 2 পয়েন্ট করে। দেখেন এখানে যেহেতু আমরা এখানে ব্যবসায়ী নাই, ব্যবসায়ী কম 2-1 জন, কিন্তু আমাদের পরিচিত 2-4-5 জন 10 জন করে ব্যবসায়ী আছে না নাই? কার কার আছে একটু হাতটা দেখি। অনলাইন বিজনেস করে এরকম ব্যবসায়ীর সাথে পরিচয় আছে কার কার? থ্যাংক ইউ, হাতটা নামান। আর যার নাই সে চাইলে কি খুঁজে বের করতে পারবে না? পারবে না? আপনি আজকে থেকে শুরু করবেন, ধরেন আগামী 1 সপ্তাহ আপনাকে টাইম। কতদিন? ডু অর ডাই বলছিলাম না? যে কোনো মূল্যে আমাকে এটা করতেই হবে। 1 সপ্তাহে আমি 10 জন মার্চেন্টকে বিটেক সিস্টেমের সাথে ইনভলভ করব। কেন করব? তারা কেন আসবে? তারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে পয়েন্ট পাবে। ধরেন একটা প্রোডাক্ট থেকে যদি 2 পয়েন্ট করে আসে, তাহলে 10টা, সে যদি 10টা প্রোডাক্ট সেল করে কত পয়েন্ট হবে? 20 পয়েন্ট। তাহলে ডেলি যদি 20 পয়েন্ট আসে মাসে, তাহলে কয়টা ক্লাব হয়? একটা ক্লাব থেকে সে রিটার্ন কত পাবে? তাহলে 6টা ক্লাব থেকে কত আসবে? 2 কোটির উপরে, 2 কোটির কাছাকাছি, তাই না? 2 কোটির কাছাকাছি। সে ওই 1 মাস বিজনেস করে কি, যে ব্যক্তি প্রতিদিন 10টা প্রোডাক্ট সেল করে 1 মাস বিজনেস করে বা 1 বছর বিজনেস করে 2 কোটি টাকা প্রফিট করতে পারবে? এখানে তার কি করা লাগছে? কয় টাকা ইনভেস্ট করা লাগছে? কতটুকু পরিশ্রম করা লাগছে? আলাদা কোনো শ্রম দিতে হয়েছে?
শুধুমাত্র কুরিয়ারটা চেঞ্জ করছে, আগে মিস্টার এক্স রে দিছে, এখন ওয়াই রে দিবে, এতটুকুই তো পার্থক্য নাকি? না আর কোনো পার্থক্য আছে? তাহলে বলেন এই সুযোগটা যদি তাকে দেখান, সে কি এটা রিসিভ করবে কি করবে না? আপনার কমন সেন্স কি বলে? তাহলে আপনি যদি এরকম 10 জনকেই করেন, মার্চেন্ট করেন, তাহলে আপনার বেনিফিটটা কি? 10 জন যদি 10টা করে প্রোডাক্ট সেল করে প্রতিদিন অ্যাভারেজে, তাহলে কয়টা প্রোডাক্ট হবে? প্রতি প্রোডাক্ট থেকে 2 পয়েন্ট করে আসলে প্রতি পয়েন্ট থেকে 2 টাকা আমাদের টিম ফান্ডে জমা হয়। কত আসবে? 400 টাকার 20% আপনি পাবেন, যেহেতু আপনি নিজে করছেন, তাহলে আপনার ফার্স্ট টিম। এখানে আপনাদের প্রত্যেকের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, কেউ র্যাঙ্কের চিন্তা করেন না, শুধু টিম ইনকামের কথাটা চিন্তা করবেন। র্যাঙ্কের কথা চিন্তা করলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। আপনার কি দরকার? টাকা দরকার। আপনি আইএমডি হয়ে বসে আছেন, ইনকাম নাই, ভ্যালু আছে, বাট আপনার কোনো র্যাঙ্ক নাই, কিন্তু প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম। আপনার র্যাঙ্ক থাকা না থাকাতে কিছু যায় আসে না, ঠিক কিনা? সো এইখানে সবাই শুধু টিমের দিকে ফোকাস করবেন, র্যাঙ্ক না, তাহলে লুজার হবেন আপনি। তাহলে দেখেন 800 টাকার 20% কত? 80 টাকা হলে 30 দিয়ে যদি গুণ করেন 2400 টাকা প্রতি মাসে একটা ইনকাম কিন্তু ফিক্সড হয়ে গেছে। কাজ করছেন কয়দিন? 1 সপ্তাহ। আচ্ছা, আপনার তো পরিচিত নাই, এজন্য আপনার 1 সপ্তাহ লাগছে 10 জনের রেডি করতে। যে ব্যক্তিটা ই কমার্স বিজনেসের সাথে সম্পৃক্ত, তার কিন্তু এই রিলেটেড আরো 10 জন 20 জন ব্যবসায়ীর সাথে ভালো সম্পর্ক আছে, আছে না? যে যেই ব্যবসা করে ওই ধরনের ব্যবসায়ী আরো কিছু ব্যবসায়ীর সাথে কিন্তু তার একটা রিলেশন থাকে, থাকে না? তাহলে আপনি যদি এই কাজটা 10 দিনে করতে পারেন, তাহলে এই 10 জনকে দিয়ে করাইতে কয়দিন লাগতে পারে? আপনার যদি 7 দিন লাগে, তাদের লাগবে 1 দিন। তা আমি তাও ধরে নিলাম আরো 7 দিন, তাহলে কত হবে? 100। 10 জনে 10টা করে নিয়ে আসতে কত হবে? 100 জন যদি 10টা করে প্রোডাক্ট সেল করে, প্রতি প্রোডাক্ট থেকে 2 পয়েন্ট করে আসলে প্রতি পয়েন্ট থেকে 2 টাকা, 4000 টাকার 15% আপনার। তাহলে আপনি কত পাবেন? 30 দিয়ে যদি গুণ করেন 18,000 টাকা। আর আগে আসছে কত? 2400। তার মানে 20,000 টাকার উপরে একটা ইনকাম। এই ইনকামটা কতদিন থাকবে? নাকি একবার? আমি মনে করি যে কোনো ব্যক্তি যদি সিরিয়াসলি কাজ করে, এই কাজটুকু করতে 15 দিনের বেশি সময় লাগার কোনো সুযোগ নেই, যদি সিরিয়াসলি করে। আর যদি সিরিয়াসলি না করে 15 বছরও হবে না, ঠিক কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে 20,000 টাকা প্রতি মাসে ইনকাম করার জন্য একজন মানুষ প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করে, ঠিক কিনা? আপনি একবার করছেন, এখন আপনি তাকে কিছু বলেন আর না বলেন, তার প্রোডাক্ট সে পাঠাবে, কারণ তার লাভটা তো আছে, আছে না? এই যে 10 জন যখন দেখবে যে আমিও তো এরকম একটা ইনকাম পাচ্ছি, এই 100 জনের মধ্যে কি হবে কি হবে না বলেন? আপনি যদি একটু সাপোর্ট দেন, এই 100 জনকেও সেম কাজটা করাইতে পরবর্তী কতদিন লাগতে পারে? 7 দিন না, যেহেতু মানুষ বেশি, সবাইকে আপনি একরকম সাপোর্ট দিতে পারবেন না, আর তাদেরকে সাপোর্ট না দিলে কাজও একটু কম হবে, তাই না? দেশে এখানে সময় নিলাম 15 দিন, তাহলে পরবর্তী 15 দিনে এই সংখ্যাটা কত হবে? 1000। 10টা করে প্রোডাক্ট সেল করলে প্রতি প্রোডাক্ট থেকে 2 পয়েন্ট করে আসলে প্রতি পয়েন্ট থেকে 2 টাকা, আপনি কত পার্সেন্ট পাবেন? তাহলে 40,000 টাকার 13%, 30 দিয়ে গুণ করলে 1,56,000 টাকা প্রতি মাসে একটা ইনকাম কিন্তু ফিক্সড হয়ে গেছে। কতদিন কাজ করছেন? কয় টাকা ইনভেস্ট করছেন? লাইবিলিটি কতটুকু নিছেন? এবার আসেন, যেহেতু এখানে মানুষ বেশি 1000, সো সময়টাও একটু বেশি লাগবে। পরবর্তী 1 মাস এই 1000-এর কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 10টা করে বের করবেন, তাহলে কত হবে? 10,000। 10,000 10টা করে প্রোডাক্ট সেল করলে প্রতি প্রোডাক্ট থেকে 2 পয়েন্ট করে আসলে প্রতি পয়েন্ট থেকে 2 টাকা করে আসলে 4 লাখের 10% কত? 40,000। ডেলি 40,000 হলে মাসে
12 লাখ। তাহলে আমি কত বলছিলাম? 10 লাখ। যদি আর 10% হয় তাও তো 1,20,000। যদি আপনি আর 10% বাস্তবায়ন করতে পারেন তাও তো 1,20,000। এখানে কে কে আছেন 1,20,000 টাকা ইনকাম করেন? কে কে আছেন আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের মাধ্যমে আগামী 6 মাসে 1,20,000 টাকা ইনকাম করার সুযোগ আছে কার কার? কারণ ভাই একজন। আমি হতাশ। আমি বলেছি কি আপনি যে প্রফেশনে আছেন এইখান থেকে কার কার পক্ষে সম্ভব? তার মানে এখানে এই 2-3 জন ছাড়া আর কেউ বিটেকে নাই। এই বিটেকে এই 2-3 জনই আছে, আর একটাও বিটেকে নাই। বিটেকে যে আমি আছি এটা আমি মনে প্রাণে ধারণ করি না। হ্যাঁ, বুঝতে হবে, বুঝতে হবে। দেখেন আমি বলেছি আপনি যেই প্রফেশনে আছেন আপনি কি বিটেককে প্রফেশনালি চিন্তা করেন? যদি করেন তাহলে আপনার মাথায় এটা আসার কথা ছিল। করি কিন্তু অতটা সিরিয়াসলি করি না। যাই হোক, আসলে এখানে কথা বোঝার মধ্যে একটু ভুল ছিল। আমি জানি যে আমরা সবাই এখানে বিটেককে সিরিয়াসলি মনে প্রাণে ধারণ করি, আদারওয়াইজ এক একজন বাংলাদেশের এক এক প্রান্ত থেকে এখানে ছুটে আসার কোনো প্রয়োজন ছিল না, ঠিক কিনা? সো আমি জানি সবাই আমরা বিটেককে ভালোবাসি, বিটেককে মনে প্রাণে ধারণ করি। আমি শুধু বলবো জাস্ট এই কাজটা প্ল্যান করে আগামী 2 মাস যদি আপনি করতে পারেন আপনার টোটাল লাইফ চেঞ্জ। 2 মাস কেন বলছি জানেন? কারণ এই ব্যবসায়ী কিন্তু আনলিমিটেড নাই। আনলিমিটেড ব্যবসায়ী আছে, লিমিটেড। এখানে কতজন লোক আছেন? কত? 700। আচ্ছা, 700 জন মানুষ যদি এই কাজটা করে তাহলে এখানে কত হয়েছে? 10,000, 11,110 জন, তাই না? 11,110 জন ইন্টু হলো 700, কত হয়? এই পরিমাণ ব্যবসায়ী খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? তাহলে সবার জন্য কি সমান সুযোগ আছে? যে সিরিয়াসলি নিবে তার জন্য আছে। এখন আপনার সামনে আপনি কতটুকু দখল করতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু সিরিয়াস। দেখেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা পরিকল্পনা করছি আমার এই 700 না 100 ব্যক্তি নিয়ে। কতজন? 100 ব্যক্তি নিয়ে আমি সিরিয়াসলি ড্রাইভ দেব এবং এই কাজটা আমি 1 মাসে করব। তাহলে 100 ব্যক্তি যদি এতটুকু 1 মাসে করে তাহলে ঘটনাটা কি ঘটবে? এখানে হবে 1 লক্ষ। 1 লক্ষ হবে না? 1,11,100। তাহলে 1 লক্ষ লোক যদি 10টা করে প্রোডাক্ট সেল করে তাহলে কয়টা প্রোডাক্ট হবে? প্রতি প্রোডাক্ট থেকে 2 পয়েন্ট করে আসলে 20 লক্ষ পয়েন্টকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, প্রতিদিন 20,000 করে ক্লাব আগামী 1 মাস পর থেকে। প্রতিদিন 20,000 ক্লাব হলে মাসে কত? 6 লাখ। বোনাস কি দেরি হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোনাস দেরি হবে? দেরি হবে না। আগামী 1 মাসে যদি এইটা হয়, 1 মাসটা ধরেন 3 মাসই লাগলো, 3 মাসে যদি আমরা এটা করি পরবর্তী 3 মাসে কোন জায়গায় যাবে? তার ডাবল হবে না মিনিমাম? তার মানে আগামী 6 মাস পর থেকে আমার যেটা টার্গেট, আমরা প্রতিদিন মিনিমাম 50,000 করে ক্লাব, শুধু কুরিয়ার সার্ভিস থেকে, শুধু কুরিয়ার সার্ভিস থেকে। আর প্রতিদিন 50,000 ক্লাব হলে আপনার বোনাস কোন লেভেলে যাবে একবার চিন্তা করে দেখেন। আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। প্রবলেম হয়েছে তো কি হয়েছে, প্রবলেম সমাধানের রাস্তা আছে কিনা সেটাকে দেখেন। এবং
এবং আমি এতটুকু বলতে পারি, এই প্রবলেম হয়েছে বলেই কিন্তু আমরা এই রাস্তাগুলো খুঁজে বের করছি, রাইট অর রং? তার মানে বিটেক আগের চাইতে আরো বেশি শক্তিশালী হচ্ছে কিনা? তো এবার আপনারা বলেন, আপনারা কাজ এখনো কি ঢিলামি করবেন না সিরিয়াসলি শুরু করবেন? আমি শুধু বলবো যে সিরিয়াসলি স্টার্ট করেন। দেখেন, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এর চিন্তা ভাবনা হচ্ছে এরকম, আগে দেখব তারপরে বিশ্বাস করব, আগে ওই রকম ক্লাব হোক তারপরে আমি শুরু করব। নামাজের বিরতি দেন। হ্যাঁ, আমি 1 মিনিট নামাজের বিরতি দিব, এই স্লাইডটার পরে আমি নামাজের বিরতি দিব। আগে ওইটা হোক, প্রতিদিন 50,000 করে হোক, তারপরে আমি শুরু করব। আমি বলবো কোনো সমস্যা নাই। আমি 6 লাখের মধ্যে কতজন নিছি? 100। আপনি আসেন বা না আসেন, ওই 100 জনের লাইফ কিন্তু 100% চেঞ্জ হবে। এখন আপনি ওই 100 জনের মধ্যে থাকবেন কিনা? ওই 100 জন ব্যক্তি এই কথাটা বলবে, আমি বিশ্বাস করলেই দেখতে পাবো, আমি বিশ্বাস করে শুরু করলেই এই ঘটনাটা ঘটবে। আর যারা ঘটনা ঘটাবে তাদের অবস্থান, আর যারা বসে বসে দেখবে তাদের অবস্থানটা কতটুকু পার্থক্য। আমাদের অনেকের মধ্যে ব্লেম আছে যে জহির স্যার, সঞ্জিত স্যার, সাইদ স্যার, সালাম স্যার এরা আগে আসছিল, এজন্য তারা এত ভালো অবস্থায় চলে গেছে, ঠিক কিনা? আছে না এরকম কমপ্লেন? হেরা যখন শুরু করছিল, আমরা যদি তখন পাইতাম তাহলে আমরাও এরকম মতো থাকতাম। এখন কিন্তু হেরা যা আপনিও তা, এখন ওরা যা আপনিও তা। সো দেখি এখন কদ্দূর পারেন। তো যাই হোক, আজান দিয়ে দিছে, আমরা নামাজের একটা বিরতি নেই। এখন বাজে হলো 5টা 40, আমরা 6টায় শুরু করব। জি, ধন্যবাদ।